আমরা যেহেতু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি, তুমি তার সঙ্গে আগে কাজ করেছো, অনেকের এটা চাওয়া যে তোমাদের এই জুটিটাকে আবার দর্শক কবে পাবে। ধূমকেতু নিয়ে তুমি কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। আর কেজির ফিল্ম মানেই দেবী চৌধুরানী ছবিটা নিয়ে আমরা সুপার এক্সাইটেড। রঘু ডাকাতের সঙ্গে আসছে দুর্গাপুজোয়। অন্য ছবি আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি ডিসিএম এর 15 ইয়ার্স সেলিব্রেশনে। সঙ্গে পেয়ে গেছি শুভ্রজিৎ দাকে। প্রথমত বলতে চাই, তুমি দেবী চৌধুরানীর ডিরেক্টর, আর দেবী চৌধুরানী ছবিটা নিয়ে আমরা সুপার এক্সাইটেড। রঘু ডাকাতের সঙ্গে আসছে দুর্গাপুজোয়। অন্য ছবিও আছে, মানে Right. পিট করো না রঘু ডাকাতের সঙ্গে। না। সো ডেফিনেটলি তো এবার পুজোতে তো বড় বড় অনেক 3টে ছবি আসছে। হ্যাঁ। সো তিনটে ভিন্ন স্বাদের ছবি, তো আমি চাইবো সবকটাই ভালো ফেয়ার করুক। তুমি দেবী চৌধুরানী নিয়ে কতটা এক্সাইটেড? ভীষণই অবভিয়াসলি নিজের বাচ্চা তো বেশি এক্সাইটেড হবে, স্বাভাবিক। তো সেটাই। আচ্ছা, আমরা যে শুনেছিলাম যে এটা প্রচুর বড় বাজেটের একটা ফিল্ম, এবং এটাও শোনা গেছিল যে এটা প্রপার প্যান ইন্ডিয়া রিলিজ হবে 6টা ল্যাঙ্গুয়েজে। এটাই কি ডিসিশন এখনো আছে? সেটা ক্রমশ প্রকাশ্য, এগুলো তো প্রোডাকশন ডিসিশন, তো জানতে পারবে ডেফিনেটলি। বেশ, ধূমকেতু নিয়ে তুমি কতটা এক্সাইটেড আছো? ভীষণই, মানে এত বছর পরে দেব আর শুভশ্রী আবার একসঙ্গে, কৌশিকদার ছবি, এরকম একটা বড় ক্যানভাসের ছবি, রানা প্রডিউসার, সো ডেফিনেটলি ভীষণই এক্সাইটেড। দেবী চৌধুরানীর জন্য অনেক শুভকামনা। দুর্গাপুজোর বাকি ছবিগুলোর জন্য কি বলবে? রঘু ডাকাতও আছে, সঙ্গে আরো ছবিও আছে, হ্যাঁ, রক্তবীজ 2 আছে, রক্তবীজ 2 আছে, তারপর অনেকদার ছবি আছে, অনেকটা ছবি আছে। যত কাণ্ড কলকাতায়। আমি বলবো দেখুন, এটা একদমই কম্পিটিশন না, ইটস আ সেলিব্রেশন। ভিন্ন স্বাদের সব ছবিগুলো আসছে, এবং পুজোটা একটা সেলিব্রেশন টাইম, তো সবাই মিলে সবকটা ছবি দেখুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপাতত সঙ্গে পেয়ে গেছি টলিউডের দ্য গর্জিয়াস শ্রাবন্তী দিকে, যাকে ইন্টারভিউ করতে গিয়ে প্রথমবার আমি দেখে ভিমড়ি খেয়ে প্রশ্ন গুলিয়ে ফেলেছিলাম। আমি আবারও তোমাকে দেখছি, তুমি এত সুন্দর, এটা ফার্স্ট অফ অল। ধূমকেতু তো সামনে রিলিজ, এবং আজকে ডিসিএম এর 15 ইয়ার্স। আমরা একটু ধূমকেতু নিয়েই কথা বলি, দেবী চৌধুরানী নিয়েও কথা বলবো। একটু আগে শুভ্রজিৎ দার সঙ্গে কথা হচ্ছিল, দাদা বলছিলেন যে তুমি অসাধারণ পারফরমেন্স দিয়েছো। এখন দর্শক বলবে। হ্যাঁ, ধূমকেতু নিয়ে তুমি কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। আর কেজির ফিল্ম মানেই আউট অফ দ্য ব্লু কিছু হয়। আমি তো মানে অনেক বছর ধরেই আমি এই শুটিং হয়েছে, আমি জানি। বারবার আমি রানাদাকেও জিজ্ঞেস করতাম কবে ধূমকেতু রিলিজ হবে। আলটিমেটলি যে একটা সময় রিলিজ হচ্ছে, আবার দেব শুভশ্রীকে একসাথে পাবো, অসাধারণ, ফাটাফাটি। আর দেবী চৌধুরানী দুর্গাপুজোর রিলিজ, আমি শুনলাম কিছুদিনের মধ্যে প্রমোশন স্টার্ট হবে। হ্যাঁ। তুমি কি একটা ছোট করে কিছু এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবে? দেখো, মোটামুটি প্রমোশন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখেছি তোমরা অলরেডি বড় মার মন্দিরে একদম। পুজো দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা জার্নি আমি মনে করি, কারণ এই প্রথমবার একটা ছবি এত বছর ধরে আমি ওয়েট করে আছি কবে রিলিজ হবে। তো এবার ডিসাইড হয়ে গেছে পুজোতে রিলিজ। এটা একটা সত্যি মানে আমি খুব লাকি, আমি ব্লেসড যে এরকম একটা ক্যারেক্টার আমি পেয়েছি আমার ক্যারিয়ারগ্রাফে, দেবী চৌধুরানী। কারণ এটা আমার মনে হয় প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের ড্রিম, এরকম ঐতিহাসিক চরিত্র পাওয়া। তো আমার কাছেও সেটাই ছিল, আমি আমার চেষ্টা করেছি যতটা পারা যায় নিজের থেকে দেওয়ার। এবার দর্শকের পালা, তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে। আমি একদম আউট অফ দ্য ট্র্যাক গিয়ে লাস্ট একটা কোয়েশ্চেন। আমরা যেহেতু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি, তুমি তার সঙ্গে আগে কাজ করেছো, অনেকের এটা চাওয়া যে তোমাদের এই জুটিটাকে আবার দর্শক কবে পাবে। হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আমাদের শিকারি, ভাইজান সবই খুব সুপারহিট, তো অবশ্যই আসবে। শাকিবকেও বলতে হবে। ধূমকেতু এবং দেবী চৌধুরানী নিয়ে দর্শকদের কি বলবে? অবশ্যই 14ই আগস্ট রিলিজ হচ্ছে ধূমকেতু। অলরেডি চারিদিকে ছড়িয়ে গেছে, আবার জুটি ফিরে আসছে দেব শুভশ্রীর। আমিও এক্সাইটেড, আমি জানি আপনারাও এক্সাইটেড। প্লিজ হলে গিয়ে দেখবেন। আর তার ঠিক কিছুদিন পরেই পুজোর সময় রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী। আমার ক্যারিয়ারগ্রাফের একটা মানে মাইলস্টোন হতে চলেছে, আপনারাই সেটা করতে পারবেন। প্লিজ হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।